আজকের ব্লগটা শুরু করলাম সকাল 6টা বাজে। তো আপনার 6টা বাজে খাসগুলা ছাইড়া দিছি, যেহেতু আমার গেট আছে, এরিয়ার ভিতরেই থাকে। আর মুরগির বাচ্চাগুলা দেখেন, এটি কিন্তু ওষুধ খাওয়াইছি, তারপরও এই দুর্বল দুর্বল ভাব। আর আমার এই মুরগিটাও অসুস্থ, জানি না কি করবো। তো আগের দিনই অসুস্থ দেখছিলাম, একটা নাপা খাওয়াইছি। তো কি খাওয়াইতে হইব, এটি তো দেশি মুরগা, আমি তো আর জানি না। আমার একটা খামার করার শখ। তো যারা জানেন সকল খামারি ভাইদের কাছে বলতেছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি খাওয়াইতে হইব। তো আমি হাঁস মুরগা যে রাখি, এই রাখার জায়গাগুলো পরিষ্কার করে ফেলাই সাথে সাথে, যেহেতু আমি ঘরের ভিতরে রাখি, নাইলে তো অপরিষ্কার হয়ে যাব। তো কিভাবে পরিষ্কার করি তা আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখতেই পারছেন, এই মোটরের পানি দিয়া একদম ইয়ারডি পরিষ্কার করে ফেলাই। তো হাঁসের যে বিছানা দেয়, বিছানাগুলার, তারপরে আবার এই যে বিছানার মনে করেন নিচের যে জায়গাটা ময়লা হয়, এটাও আমি কি করি, প্রত্যেক দিন ডিটারজেন্ট দিয়া আমি এটা মুছা ফেলাই। দেখতেই পারছেন, তো আমি মুছতেছি। তো তখন কিন্তু সকাল 6:30 বেজে গেছে। আমি সবগুলো হাঁস মুরগা ছাইড়া দিলাম। তো দিয়া এই কাজটা আমার করতে হয়। তারপরে আমার নাস্তা বানাইতে হয় ছেলের জন্য, ছেলে স্কুলে যাবে, স্কুলে যাওয়ার জন্য। তো তাড়াহুড়া করে নাস্তা বানাই। এইগুলা কাজ করতে করতে এই দিনটা চলে যায় কীভাবে বলতেও পারি না। তো এখানে আমি তখন বাজে আবার এই ভিডিওটা করলাম 4টার দিকে। আমার মুরগগুলা অনেক লাফালাফি করতেছে, খিদা লাগছে। আর মার্শাল্লাহ বলে চাইয়া দেখি বেগুন গাছে এত ফুল আসছে, আর একটুভাবে বেগুন আসছে। আমি মনে করছিলাম এই বছর আর খাইতে পারবো না, যা লাগাইছিলাম এই গাছগুলো মারা গেছে। এখন পুরাতন গাছে মার্শাল্লাহ বলে অনেক বেগুন আসছে, দেখেন অনেক প্রচুর পরিমাণে বেগুন আসছে। তো আমরা রমজান মাসে বেগুন আর কিনতে হবে না, বেগুনের জন্য এই গাছ থেকেই খাইতে পারবো। রিজিক কাকে কোনখানে রাখে। আবার মরিচও দেখেন, ড্যাম দিয়ে অনেকগুলা মরিচ আবার ফুটতেছে, ফুল ফুটতেছে। তো এই দেখতেই পাচ্ছেন আমার এই রাতাটাও অসুস্থ হয়ে গেছে। তো আমি একটা নাপা খাওয়ামো, এছাড়া আমার কাছে কোনো ওষুধ নাই। তার জন্য এই দেখতেই পাচ্ছেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভরসা, আপনাদের ভালোবাসা পাওয়াতেই আমি এমন উৎসাহ পাইতেছি। তো এই তো এই মুরগির বাচ্চাটাই দেখেন, একটা বাচ্চা আর 11টা বাচ্চাই মাইরা ফেলছে। এর আবার চাচাতো বোনই লাগে। তো ফাঁকে আমি রান্না বান্নাও করে ফেললাম। এখানে সিম দিয়া, আলু দিয়া আর শুটকি দিয়া পাক করছি। তো এই সিমের তরকারি ছেলে খাইব না, তার জন্য আবার মাছের মাথা দিয়া আলুর ঝুল করছি ছেলের জন্য। আর 2 তরকারি হইলে এনাফ আমাদের। বেশি তরকারি হইলে কি থাকে, তখন বাসি তরকারি খাইতে চায় না। তো এটাই। তো আমরা দুপুরের খাবার দাবার এখানে সব গুছাইয়া আমার ছেলেরে কাকিরে ডাকতেছি। তো কাকি যে ভাত নিয়ে বসে যাব, ছেলের জন্য আমি পানি সব কিছু রেডি করে রাখতেছি এখানে। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা, আমি হাঁস মুরগির ঘর, আপনার ভাইয়া আমার চ্যানেলে আসবে, দেখবেন অবশ্যই। আসার কথা, ছুটি যদি লাগে তাহলে ছোটো ভাইটারে সব কিছু কাগজপত্র করে সেটেল করে দিয়ে আসতেছে। তো এখন ছুটি লাগলে আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার যে নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে বলতেছি। তো এই পর্যন্তই আজকে।